এই মুহূর্তে ভাঙড়ের ডাবর এলাকায় কারিমুল ইসলাম তিনি কিন্তু এসে গেছেন, সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো যে কারিমুল ইসলাম তিনি কিন্তু সরাসরি এসে গেছেন ভাঙড় বিধানসভা থেকে। ভাঙড় বিধানসভা থেকে কেমন সেরা মানুষের পেয়েছেন সেটা বলবো। দাদা কেমন? যারা যেসব মিডিয়াগুলো ওইখানে আছে সিজ লাইনে তাদেরকে জিজ্ঞাসা করো, বিশেষ করে দিদি কলকাতা পুলিশকে এত ভয় দেখিয়েছে, প্রত্যেকটা সিগন্যাল ওয়েট করাচ্ছে আমাদের ভাঙড়ের গাড়িগুলো। যখন ভাঙড় ঢুকেছে মানে কলকাতা স্টপ তো হবে, এটা খালি সময়ের অপেক্ষা করো। যতই আটলাক না কেন গাড়ি ছেড়ে দিয়ে কত মানুষ র্যালি করে আসছে, দেখো কত মানুষ আসছে, প্রচুর প্রচুর গাড়ি। একটু ভিডিওগুলো ফলো করো, ভাঙড় থেকে কত মানুষ আসছে দেখেন। এর মধ্যে কিন্তু কারিমুল ইসলাম তিনি কিন্তু সাফ সাফ বলে দিয়েছে ভাঙড় বিধানসভা থেকে কত মানুষ এসেছে, সেইটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে ভাঙড় বিধানসভা থেকে মহিলারা অবধি এসেছেন, সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো। ভাঙড় বিধানসভা থেকে মহিলারা কিন্তু এসেছেন এবং ভাঙড় বিধানসভায় কয়েক লাখ লাখ মানুষ এসেছেন। এখান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে চাইছেন? দিদি কি জন্য হঠাৎ, দিদি কি জন্য, কি জন্য কোথা থেকে এসেছেন? বলগাছিয়া, হাওড়া জেলা। কেমন সেবা পাচ্ছেন? ভালোই, যে আজকের ভাইজানের ডাকে কেমন, এই উৎসবটা কেমন লাগছে? ভালোই লাগছে। এই কি আপনার পরিবার সব ভাইজানকে ভালোবাসেন? হ্যাঁ, বিধায়ক হিসেবে কেমন দেখতে চাইছেন? যেমন দেখতে যেমন আছে আরো ভালো দেখতে চাইছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু পরিবার অবধি এসেছেন এবং সেই পরিবারটা নিয়েই কিন্তু এসেছেন এবং র্যালি করে কিন্তু ভাঙড় বিধানসভা থেকে কয়েক হাজার হাজার মানুষ কিন্তু আসছেন এবং সেই মানুষের ভিড় আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করবো যে ডাবলের নেতা ওই কারিমুল ইসলাম তিনি কিন্তু আসার পর ভাঙড় বিধানসভা থেকে কিন্তু র্যালি করে এবং সিজ লাইন নাকি বাধার মুখে পড়তে হচ্ছিল এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার নাকি সিগন্যাল ফেলে দিচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে সেই কারিমুল ইসলাম ডাবর নেতা। আপনারা সহজেই দেখানোর চেষ্টা করবো ভাঙড় থেকে কত মানুষ আসছেন, যে বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে, বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের আঁতুরঘাট যাকে বলা হয় ভাঙড় বিধানসভা, সেই ভাঙড় বিধানসভা থেকে কিন্তু কয়েক লাখ লাখ মানুষের সমাগম। আর সেটা আমরা দেখবো যে কোথা থেকে শুনবো যে কোথা থেকে এসছেন, কোথা থেকে এসছেন দাদা, কোথা থেকে এসছেন? ভাঙড় শিরোনামে ভাঙড়ে মাসাল্লাহ আইসে বহুত গাড়ি এখন এসে পৌঁছায়নি। ভাঙড়ে প্রচুর পিছনে গাড়ি আছে, আমাদের প্রচুর গাড়ি আছে না, কোনো বাধার মুখে মানে পুলিশ আমাদের সহযোগিতা করেছে। দেখেন ভাঙড় থেকে এসেছেন, কোথা থেকে এসছেন? দেওঙ্গা থানা আমাদের আইসেফের লোক, আমরা ভাইজানের লোক। আমরা কি জন্য হঠাৎ কলকাতায়? ওটাই কলকাতায় এই কলকাতায় মমতার বেরোবো, তাই 26-এ কেমন প্রস্তুতি নিচ্ছেন? 26-এ আমরা আইসেফ করবো। 26-এ কি সরকার ফেলতে পারবে কি নতুন সরকার? একদম ছাই করে দেবো, রাখবো না, ও ছাই করবো রে। দেখলেন এর মধ্যে কিন্তু কোড়া বার্তা দিয়ে দিয়েছেন যে 26-এ ফেলে দেবে একেবারে সরকার, নতুন সরকার দেখতে চাইছেন। আর সেটা আমরা শুনবো আরো মানুষের কাছে যে কে কোথা থেকে এসছেন আর সাধারণ মানুষ এবং ভাঙড় থেকে কত মানুষ এসেছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো।